ডে বাই ডে প্রিন্ট ডিজাইনের চাহিদা কমতেছে এবং ওয়েব ডিজাইনের চাহিদা বাড়তেছে। তাই সবার একটা কমন কোশ্চেন, প্রিন্ট ডিজাইনের দিন কি শেষ হয়ে যাচ্ছে? আর তাই টেক একাডেমি থেকে শেয়ার করা হবে প্রিন্ট ডিজাইনের ফিউচার কেমন হবে। ফিরছি ইন্টুর পর। প্রথমে কথা বলবো ডিজাইন ক্যাটাগরি নিয়ে। মূলত গ্রাফিক ডিজাইনের দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে ওয়েব। আমি আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, দেন আমরা ফাইলে গেলাম, দেন নিউতে গেলাম, দেন আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব না, বাট এইটা থেকে আমি আপনাদেরকে বুঝাবো। আপনারা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন, জাস্ট এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছি কালার মোড, আর এখান থেকে আমরা অ্যারো আইকনে ক্লিক করব। তো এটা নিয়ে আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন 8GB কালার, আবার দেখতে পাচ্ছেন CMYK কালার। 8GB কালার বলতে বোঝানো হয় রেড, গ্রিন, ব্লু কালার বা 3 কালারও বলা হয় এটাকে। আবার CMYK কালার বলতে বোঝানো হয় সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক, মানে এটাকে আবার 4 কালারও বলা হয়। তো 8GB কালার আমরা তখনই চুজ করি যখন আমরা ওয়েবের জন্য কোনো কাজ করি যেটা প্রিন্ট হবে না। আর CMYK কালার তখনই আমরা চুজ করি যখন এটা প্রিন্ট হবে। সো এটা থেকে আপনারা বুঝে নেন মূলত গ্রাফিক ডিজাইনের দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে প্রিন্টের জন্য, একটা হচ্ছে ওয়েবের জন্য। এছাড়াও আমি আরও একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, তার জন্য আমি চলে আসলাম behance.net-এ। এখানে আমার একটা পোর্টফোলিও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখানে কয়েকটা স্যাম্পল দেখাবো যে কোনটা প্রিন্ট ডিজাইন, কোনটা ওয়েব ডিজাইন। আপনারা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার ডিজাইন, এটা মূলত প্রিন্ট ডিজাইনের জন্য, কারণ ক্যালেন্ডার মূলত প্রিন্ট হয়ে থাকে। আবার এখানে দেখতে পাচ্ছেন বুক কভার ডিজাইন, আবার এখানে আইডি কার্ড ডিজাইন, আবার এখানে অ্যানুয়াল রিপোর্ট বা ব্রোশিয়ার টাইপের ডিজাইন, আবার এখানে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কার্ড, আবার এখানে ফ্লায়ার। মানে এই সকল ডিজাইনগুলো বা এই সকল ক্যাটাগরিগুলো কিন্তু প্রিন্ট হয়ে থাকে। আর ওয়েবের জন্য কোনগুলো হতে পারে, যেমন আমি এখানে যদি একটা বান্ডেলে ক্লিক করি, এখানে আপনি যতগুলো ডিজাইন দেখতেছেন সবগুলো কিন্তু ওয়েবের জন্য করা। মানে এই কোম্পানি তার ওয়েবের জন্য কাজ করতেছে, তাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা তাদের ওয়েবসাইটে এগুলো পোস্ট করা হবে। সো ডিজাইন মূলত দুইটা ক্যাটাগরির হয়ে থাকে, একটা হচ্ছে প্রিন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে ওয়েবের ক্যাটাগরি। তো আমরা এখন কম্পেয়ার করব প্রিন্ট এবং ওয়েব ডিজাইন নিয়ে। আপনি দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের অনলাইন প্রেজেন্স বাড়াচ্ছে। প্রত্যেকটা কোম্পানিকে আপনি এখন অনলাইনে তাদের সোশ্যাল মিডিয়া বা তাদের ওয়েবসাইটে দেখতে পাবেন, যেটা আগে ছিল না। আপনি বলতে পারেন মার্কেটিংয়ের যে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে যে ডিজিটাল ওয়ে। মার্কেটিং আগে একসময় ক্লাসিক্যাল ওয়েতে হতো, মানে তারা পেস্টুন বা ব্যানার চাপিয়ে বা অন্যান্যভাবে ক্লাসিক্যাল ওয়েতে মার্কেটিং করতো। কিন্তু এখন ডে বাই ডে কিন্তু তারা বেশিরভাগ ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতেছে। আপনি বলতে পারেন একটা কোম্পানি তাদের 75% মার্কেটিং করে ডিজিটাল ওয়েতে, আর 25% মার্কেটিং করে তাদের ক্লাসিক্যাল ওয়েতে। তো এইটা থেকে আপনারা আনসার পেয়ে যাবেন যে আসলে প্রিন্ট এবং ওয়েবের চাহিদা কেমন বা এটার ফিউচার কেমন হতে পারে। তো যখন তারা 75% ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতেছে, তার মানে তাদের এই মার্কেটিং করার জন্য কিন্তু তাদের কন্টেন্ট বা ডিজাইন প্রয়োজন হচ্ছে। তো সেটা কিন্তু তারা ওয়েবের জন্য কাজগুলো করতেছে। সো ওয়েবের চাহিদা দিন দিন বাড়তেছে। আবার যখন তারা ক্লাসিক্যাল ওয়েতে মার্কেটিং করতেছে, বিভিন্ন পোস্টার, ব্যানার বা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন করতেছে, এবং যখন তারা ক্লাসিক্যাল ওয়েতে করতেছে তখন কিন্তু তাদের প্রিন্ট ডিজাইনের প্রয়োজন পড়তেছে। ওই যে আমি বললাম ক্লাসিক্যাল মার্কেটিং 25% হয়, সেম হচ্ছে ক্লাসিক মার্কেটিং যেহেতু 25% হয়, তার মানে হচ্ছে প্রিন্ট ডিজাইনও 25% হয়। আর যেহেতু ডিজিটাল মার্কেটিং ডে বাই ডে বাড়তেছে, আমি তো 75%-এর কথা বললাম, তাহলে ওয়েবের ডিজাইনও 75% হয়ে থাকে। তো এটা থেকে আপনারা বুঝতে পারেন যে দিন দিন কিন্তু ওয়েবের চাহিদা বাড়তেছে, মানে ওয়েবের ডিজাইনের চাহিদা দিন দিন বাড়তেছে। তার মানে এই নয় যে প্রিন্ট হারায় যাবে বা হচ্ছে প্রিন্টের চাহিদা একসময় থাকবে না, না থাকবে। ক্লাসিক্যাল মার্কেটিং যেমন থাকতেছে, সেম হচ্ছে প্রিন্টের মার্কেটিংও থাকবে। সেটা 30 বছর পরে হোক, 40 বছর পরে হোক। সো এইটা নিয়ে টেনশন নেই। অনেকে প্রিন্ট নিয়ে কাজ করেন, আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই প্রিন্টের ডিজাইনের চাহিদা কি কমতেছে নাকি, বা এটা কি হারায় যাবে নাকি? না, কখনো হারাবে না, বাট চাহিদা কমতেছে, কিন্তু এটা কখনোই হারাবে না। এটা ক্লাসিক্যাল মার্কেটিংয়ের মতোই থাকবে। তবে হ্যাঁ, ওয়েবের মার্কেটিংয়ের চাহিদা যেহেতু বাড়তেছে, অবশ্যই ওয়েবের ডিজাইনেরও চাহিদা বাড়বে। তবে তার মানে এই নয় যে প্রিন্ট একবারে হারায় যাবে। তবে আমার ওপিনিয়ন হবে অ্যাজ এ ডিজাইনার বা ফ্রিল্যান্সার হিসাবে আপনারা দুইটা নিয়ে কাজ করেন, তবে একটু এখন ওয়েবের জন্য একটু ফোকাস করতে পারেন। তার জন্য স্পেশাল আমি বলব যে আপনারা ফটোশপটাকে একটু টার্গেট করেন। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ এবং কি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনারা ফলো করতে পারবেন। অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।